নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে প্রসিনিয়াম আর্ট সেন্টারে আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের আরও এক নতুন পর্ব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। Dhaka Theatre Labour Cultural Organisation 25 year celebration All Bengal Theatre Festival 10 পর্ব in various places. আজকে আমরা প্রথমে এখানে উপস্থিত শাহির বাবু আছেন, মহাশয় আছেন, নজনদা আছেন, মুরারি মুখোপাধ্যায় আছেন। সবাইকে আমি বলছি একটু কবিতা চালিয়ে संगच्छाध्वं संवदाध्वं संगो मनांसि समानवयाकृति समान हृदयानि वा समानमस्तु वो मनो यथा सुसहसति संगच्छाध्वं संवदाध्वं संगो मनांसि जानता आनन्दलोके मङ्गलालोके विराजो सुन्दरी। আজকে সেমিনার মাননীয় আমরা অত্যন্ত আনন্দিত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দলের তরফ থেকে। আমাদের সেমিনারের অন্যতম একজন বক্তা নবরূপ নাট্য সংস্থার এদিকে তোমার হঠাৎ কথার অগোছালো বিষণ্ণতা আমাকে সেই নদীটির কথা মনে করালো। প্রতিটি পুরুষের জীবনে যেন একটা ঢেউ থাকে, সে ফিরবে না জেনেও আমি এমন সাহসী শব্দের আয়োজনে বসেছি।
কৃতজ্ঞ হওয়াটা পার্থিব, আর এই নিমজ্জিত প্রেম যেন শীতের হালকা বাতাসের মতো নির্মম। তুমি বললে গভীর কাউকে ভালোবাসলে নিজেকে শেষ করেও তার উত্তর পাওয়া যায় না। শুধু তুমি বোধহয় এমন করে বলতে পারো, তুমি বোধহয় কবিতার নির্জনতা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছাতে পারো সেইখানে যেখানে অপেক্ষারা বৃত্ত এঁকে বসে আছে। আজকের প্রজন্ম এবং থিয়েটার এই জায়গা থেকে তো অনেক রকম আছে। আমি অনেককে বলতে শুনি যে না, আজকের ছেলে মেয়েদের দিকে হবে, এরা কোনো এদিকে নেই, এরা সব অন্যদিকে এদের মন, এরা থিয়েটার করতে চায় না। ওই 50-60 এরাই থিয়েটার করতে বাঁচিয়ে রেখেছে। আর আজকের প্রজন্ম থিয়েটার বিমুখ, এরকম আমরা কথাবার্তা অনেক শুনি। আমি কোনো মানে যেহেতু আমি সঞ্চালক, আমি বলবো না, কিন্তু এর পক্ষে বা বিপক্ষে কিছুই বলবো না। যখন জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন আমেরিকা এবং ইউরোপের দেশগুলো একটা বিনোদনের দুনিয়া তৈরি করছে। তখন সবে গ্যাস চুক্তি হয়ে গেছে, কনজিউমারিজম, মার্কেট ইকোনমি পৃথিবীতে ছড়িয়ে গেছে, এবং সেই সময় দাঁড়িয়ে তারা ঠিক করলো যে একটা বিনোদনের দুনিয়া তৈরি করতে হবে। সেইখান থেকে একটা অংশের থিয়েটার কর্মী তারা ভাবলো কি থিয়েটার থেকে একটা আমার কমোডিটি করতে হবে। কমেডি মানে কি, তার মধ্যে কোনো আমার সমকালের যে যন্ত্রণা রয়েছে, আমার যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, যে অর্থনৈতিক যে সংকটগুলো রয়েছে, সেগুলো থেকে দূরে থেকে আমি এমন একটা থিয়েটার করবো তাতে কম সর্বস্ব হবে। আমার যথেষ্ট আপত্তি আছে, কিছু মনে করবেন না। কারণ ডিসেন্ট হচ্ছে ডেমোক্রেসির বিউটি। প্রসেনিয়াম থিয়েটার মূলত আমরা যেটা ফলো করি সেটা তো গ্রিক সভ্যতা থেকে এসছে, কিন্তু তার আগে যে আমাদের প্রাগ ঐতিহাসিক যুগে এবং ঐতিহাসিক যুগের শুরুতে থিয়েটারের একটা ফর্ম ছিল, সেগুলো আমি যাচ্ছি না। আমি শুধু একদম ওনার কনটেক্সটে চলে আসছি। আমি 40 বছর দিল্লি প্রবাসী ছিলাম, তারপর অন্য জায়গায় ছিলাম। টেকনোলজি সবসময় যে কনজিউমারিজম এবং মার্কেট ইকোনমি, যেগুলো উনি রিপিটেডলি বললেন, আমি তা মনে করি না। আমি মনে করি টেকনোলজিক্যাল সাপোর্ট আমাদের থিয়েটারকে, আমি সেটা রতন সিয়াম দেখলে বুঝতে পাই, আমি সেটা আপনাদের থেকে অনেক জুনিয়র বাপি বোসকে আমি দেখেছি উনি কীভাবে প্রয়োগ করেছেন। আপনারা থিয়েটারের লোক অনেক বেশি জানেন, আমি তো সিনেমা করি। তো আমার যেটা মনে হয়েছে যে এই মডার্ন টেকনোলজির সাথে কোনো বৈরিতা থাকা উচিত নয়। আমরা থিয়েটারের টেকনোলজিকে আনতে পারি, আমরা থিয়েটারের ফিল্মকে আনছি, এখন অনেক কিছু আনছি, কিন্তু একটা থিয়েটার দেখতে গিয়ে যদি আমার সবটাই টেকনোলজি সর্বস্ব হয়ে পড়ে এবং থিয়েটারে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্কগুলোকে যদি আমরা দেখাতে না পারি, বা মানুষের জীবনযুদ্ধের রূপটা যদি আড়ালে চলে যায়, তাহলে সেই টেকনোলজিটা কিন্তু আমি বিরুদ্ধে আছি। কারণ আমার পক্ষে যে একটা মোবাইল আছে, এটা আমার লাগে, ফোন করতে গিয়ে লাগে, কিন্তু সেই মোবাইল যখন পৃথিবীতে আসে, তখন সে যখন 14টা শিল্প ধ্বংস করে কোটি কোটি মানুষকে বেকার করে, তখন সেটার বিরুদ্ধে আমায় বলতে হচ্ছে। দ্যাট ডাজন্ট মিন যে মোবাইলটা আমি বিরুদ্ধে। আমরা যে কারণে থিয়েটারে এসেছিলাম, আমরা ভেবেছিলাম যে থিয়েটার বোধহয় একটা আমাদের হাতিয়ার, যা দিয়ে আমরা সমাজটাকে পরিবর্তন করতে পারব। তো সেভাবেই আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু এখন আমি যেহেতু ছোটদের নিয়ে কাজ করি, খুব ছোটদের থেকে যারা একটু বড়, যারা স্কুল জীবন ছেড়ে হয়তো কলেজ জীবনে যাচ্ছে, এই সঙ্গীত এরা এখনো কিন্তু এটাতেই বিশ্বাসী। একটু আগে রঞ্জনবাবু যেটা বলছিলেন যে সেলেবেল কতটা বিক্রি হতে পারবে, তো বিনোদনটাই হচ্ছে সব থেকে প্রথম এবং প্রধান কথা এই প্রজন্মের কাছে। তারা কখনোই ভাবে না যে এই একটা বড় হাতিয়ার, এটা দিয়ে সে কাজ করতে পারে। এরাই কিন্তু ওই মোবাইলটা ফেলে দিয়ে প্রয়োজনে বেরিয়ে আসবে রাস্তায় এবং এই প্রকৃত আন্দোলনে যোগ দেবে। আমরা যারা বড়রা পারছি না, করছি না, কিন্তু এরা করবে। এদের উপরই ভরসা রাখতে হবে। এবং খুব বড় বিষয় হলো থিয়েটারে যদি আমরা এদের ধরে রাখতে পারি, কিভাবে রাখবো সেটা তো সমাজবিজ্ঞানীরা বলবেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, হয়তো সঠিক বিজ্ঞানসম্মতভাবে পারছি না, যে কারণে অনেকে চলে যাচ্ছে, কিন্তু আমার ধারণা যে আগামী দিনে আমরা পারবো। প্রথমেই বলে নিই যে আমার বাড়িতে থিয়েটারের ব্যাকগ্রাউন্ডই আছে। আমি ছোটবেলার থেকে আমার বাবাকে দেখে আসছি থিয়েটারে কাজ করতে, এবং এই ছোটবেলা থেকে দেখে দেখে আমার এই থিয়েটারের জগতের প্রতি একটা আগ্রহ বলুন, ভালোবাসা বলুন, এটা জন্মায়।
যে কোনো কিছু যখনই নতুন ইন্ট্রোডিউসড হয় তখন তার একটা ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই থাকে। তো অবশ্যই আর আমি একবারও বলবো না যে এই যে অ্যাপগুলির কথা এখানে উঠে আসলো তার কোনো একটির মধ্যে আমার অ্যাকাউন্ট নেই, অবশ্যই আছে। কিন্তু তা সত্ত্বেও আপনি বলবেন যে কেন আমি নাটকে এসেছি বা থিয়েটারে এসেছি। আসলে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে নাটক বা থিয়েটার মানুষকে মানুষ হতে সাহায্য করে আর কি। তাছাড়া আমি এখানে এসে অনেক কিছু নতুন করে জানতে বা শিখতে পেরেছি, যেটা আমি মনে করি যে আমি যে অ্যাপগুলো ব্যবহার করি সেইগুলোর থেকে কিন্তু সেইভাবে আমি মানে বুঝতে পারিনি। Kando kandride nelme tahen marshat banure Mikmar shalre pele demia Mikhon etande Thak tobe sei kebol khana hok na ekhon praner mela তাহে ওজনা পেকে এনে হলো চোখে জীবে পেরে তারে বনম প্রভুতেন বহু অনন্তে সেরে ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে ছিল সেই দেশে বিড়াল পালায় নিমতে ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাচরয় রসগোল্লা রেখে কি করবি চিৎকার ও আমি বুঝি চিৎকার করতে পারি না আমিও চিৎকার করে ছাড় ফাটিয়ে দেবো তা তুই পারিস যা হেরে গলা গলার জন্য তুই কি করে বুঝবি শুধু ধেই ধেই করে নাচতে পারিস কি করে করবো লড়াই আমার জীবনে এখনই সব কথা বলে কি হবে সব সময় তো ঝগড়া করিস আমার সাথে তখন মনে থাকে না আরে করে ঝগড়া যা তুই কবিতা বললে আমি আর নাচ করবো না আমার আর সময় হবে না আমার হোমওয়ার্ক হয়নি সেটা করতে হবে বিকালে ক্লাস টিচার দেখতে আসবে কবিতা প্র্যাকটিসের সময়টাই তো নষ্ট করে দিবি আচ্ছা নে আমি তোর হোমওয়ার্ক করে দিচ্ছি আমার তো হোমওয়ার্ক হয়ে গেছে এখন তোরটা করে যা তুই কবিতা বলে আচ্ছা মামুনি ও কি আমার সাথে ছুটিতে আমার বাড়ি যেতে পারে না তখন নিজেই পছন্দ করে হেয়ার ব্যান্ড নিয়ে আসতে পারবে তাই না মামুনি থ্যাংক ইউ ভেরি মাচ মামুনি খুবই যুক্তিযুক্ত। তাহলে শুরু হোক শিক্ষাদান আর আমি হই অন্তর্ধান। জান সচিবের অবিদ্যার কারণ কি পাখি পাখি এ তো অতীব কঠিন প্রশ্ন অনেক ইনভেস্টিগেশন করিয়া বলিতে হইবে শীঘ্র বলতে পারলেই দক্ষিণার পরিবেশ বাড়ি ভাই নাকি মহারাজ সত্যি কথা শুনবেন তবে রাঘব চক্রদে বেশ দেখো আর দেখুন পণ্ডিতে এবং লিপি করতেন তখন যারা মেরামত করে যারা ছাড়া মোছা পালিশ করে আর যারা করে না অত লোক দেখে কি হবে, তোমরা কি আর মিথ্যে কবে? সেমিনার ছিল, সেমিনারের বিষয়বস্তু ছিল থিয়েটার এবং আজকের প্রজন্ম। আর রয়েছে 4টি নাটকের দলের নাটক। আমরা ইতিমধ্যে 2টি নাটক হয়ে যেতে দেখলাম, এরপরে আরও 2টি নাটক আছে। এই যে একটা অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক চর্চার আয়োজন,
সেটাই কিন্তু আমাদের শিকড়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আসছে, নাটক করছে, থিয়েটার সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হচ্ছে, এবং আগামী দিনে এরা যদি কেউ থিয়েটারের অঙ্গনে নাও থাকে, আমরা কিন্তু থিয়েটারের ভালো দর্শক পাব। তাই আমি চাইব যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন অনেকেই ভাববেন, এবং যাতে আমাদের সংস্কৃতিক চর্চাটা প্রবহমান থাকে। ধন্যবাদ। 25 বছর থেকে একটা ছোট এরকম গ্রুপ কাজ করছে, সেটাই খুব আনন্দ ব্যাপার। আর ওনারা এই যে ফেস্টিভ্যাল, এই পুরো 1 বছরের ফেস্টিভ্যাল যেটা করলেন, সেটা আমাদের এখানেই শুরু করা হয়েছিল। আজকে তার শেষ প্রোগ্রামটাও এখানে করলেন, এটা নিয়ে আমার খুব আনন্দ। আর আমরা এই জায়গাটা এইভাবেই করেছি যে এই ছোট ছোট গ্রুপরা যারা বাইরে বড় অনুষ্ঠান করতে পারে না, তারা যদি এখানে করে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাই সবাইকে, ভাটা থিয়েটারকে। আর রুমাদি, খুব কম সময়ের মধ্যে রুমাদির সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে, উনিও খুব রেসপেক্ট করেন। আমারও ভালো লাগে যে রুমাদির মতন লোক এসে এখানে কাজ করছে, এটা খুবই আনন্দের ব্যাপার। আজকে ভাটা থিয়েটারের এখানে ফেস্টিভ্যাল শেষ হলো, ওদের এখানেই শুরু হয়েছিল। অসাধারণ ওরা ফেস্টিভ্যাল করেছে এবং প্রচুর মানুষজন এসছে ফেস্টিভ্যালে। ওরা 10টা পর্ব করেছিল, সেই 10টা পর্বর আজকে শেষ দিন ওদের। এখানে প্রচুর মানুষ এবং গুণীজনরা এসছেন থিয়েটারের, এবং প্রচুর কর্মীরা এসছেন থিয়েটার দেখতে। এই প্রসেনিয়াম আর্ট সেন্টার রিপন স্ট্রিটকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং ভাটা থিয়েটারের তরফ থেকে, যে আমাদের পাশে তারা রয়েছেন, সারা বছর আমাদের পাশে রয়েছেন। এবং যে সমস্ত দল ভাটা থিয়েটারে পারফরমেন্স করেছেন তারা এই ফেস্টিভ্যালে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের পাশে রয়েছে। এবং আগামী দিনে এই ফেস্টিভ্যাল আরও বড় হবে, আমরা এটাই আশা করছি। এবং রুমাকে বলছি যে এই দলে যে কর্ণধর রুমা, তাকে বলছি আমরা যে আরও বড় হবে। আমরা সকলে তোমার পাশে আছি, নাটক দেখুন, নাটকের পাশে থাকুন, সবাই ভালো থাকবেন। ভাবলে বিরাট বড় বাহাদুরি করেছে। এই তো শোনো, ও যদি 5টা জলের নাম বলে, এই আমি হরে কৃষ্ণ বলে ধরে ধরে গড়গড় করে 500টা জলের নাম বলে দিতে পারি। সেসব ঠিক আছে, খাবার জল যদি কি বললে, আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই দাঁড়াও, ঠিক আছে আমি বলছি, তুমি করো। জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবরটা বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন তো দেখি। আমাকে সব জিজ্ঞাসা করুন, আমি আপনাকে সব বলে দিচ্ছি। ও মামা, মামা, ওই পুকুরের জলটা আমি এনে দিয়েছিলাম না মামা? হ্যাঁ আমি জানি মামা, তুমি বলো, কাল পরীক্ষা। হ্যাঁ এটা বলছিলাম। এই নোংরা গন্ধওয়ালা জলগুলো আপনি খেয়ে দেখবেন তো কিরকম। কি বলছেন? আরে ঠিক আছে, এখন খাবেন, এখন না খেতে হবে না, পরে খাবেন। যখন খাবেন না, মনে করে আপনার গ্রামে যটা আনমোলা পাগল আছে, হ্যাঁ, সবাইকে একটু করে খাইয়ে দেবেন। খাবে সবাই আমাকে ডাকবে, আমি ছুটে চলে আসবো। হ্যাঁ এখন আসি। ভাটা লেবার কালচারাল অর্গানাইজেশনের এই যে নাট্যোৎসব চলছে, এটা আজকে 10ম পর্ব। মানে দীর্ঘ যাত্রা বলতে মানে বলা যায় যে রুমা এই যে কাজটা করছে সত্যি একটা অসাধারণ। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা চণ্ডীতলা প্রমটার অংশগ্রহণ করতে পেরে খুবই গর্বিত এবং আপ্লুত। এবং আমাদের ছোটো ছোটো ছেলেরা যে পারফরমেন্স করলো, এবং বলা যায় যে আমরা আমরা সমৃদ্ধ লাভ করছি। এইভাবে উৎসবটাও জেগে থাক, আমরাও অংশগ্রহণ করি, তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। এটাই প্রথম অভিজ্ঞতা ভাটার থিয়েটার লেবারের কাজ, এবং খুবই ঘটনাচক্রে দেখা হয়ে গেল। আমি এটা দেখতে আসবো বলে প্রস্তুত হয়ে আসিনি, কিন্তু একেবারেই পড়ে পাওয়া 14 আনা। তো খুবই ভালো লাগছে, এতগুলো বাচ্চা একসঙ্গে চেষ্টা করছে, কাজ করছে, সেটা খুবই উৎসাহের। এই কাজটা আরও হওয়া দরকার, চালিয়ে যাওয়া দরকার।
ভীষণ ভালো লাগলো এই জন্যে যে তিনটে নাটকের চারটের মধ্যে তিনটেই ছোটদের, এবং ছোটরা একেবারে অন্তর দিয়ে অভিনয় করলো, আমরা সবাই মুগ্ধ। বড়দের নাটক যেটা রাজাগুহ করলো সেটাও অসম্ভব সমকালীন এবং সময়নিষ্ঠ একটি প্রযোজনা, একক নাটকের উচ্চতা কোথায় পৌঁছতে পারে সেটাও আমরা দেখলাম। এবং সামগ্রিকভাবে অনুষ্ঠান ভাটা থিয়েটার লেবার কালচার অর্গানাইজেশন যে সামগ্রিকভাবে যে আজকে 10ম পর্ব যে ফেস্টিভ্যাল করলো সেটাও সার্বিক সাফল্য হয়েছে বলে আমার মনে হয়, এবং এরকম অনুষ্ঠান বারবার হোক আমাদের থিয়েটার আজকে দাবি করছে, এমন সামগ্রিক এবং সম্যক অংশগ্রহণ। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। রুমা দেবীকে অসংখ্য ধন্যবাদ এমন একটা আয়োজনের জন্য, এবং শুরু থেকে ছিলাম শেষ পর্যন্ত। 4টি প্রোডাকশন অত্যন্ত ভালো, এবং শিশুদের অভিনয় বিশেষ করে মুগ্ধ হয়ে যেতে হয়, এবং যারা পরিচালনা করেছেন, আয়োজন করেছেন, তাদের যে সিনসিয়ারিটি সেটা সত্যিই মুগ্ধ করার মতো। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। নাটক দেখতে খুবই ভালোবাসি আমি। তো আমার ভালোবাসাটা তৈরি হলো প্রথম নাটক যখন আমি হোস্টেল নাটকটা দেখি, তখন আমার নাটকটা খুবই ভালো লাগে। মুরারিদার নাটকটা মানে আমাকে অনুপ্রাণিত করেছে। তো তারপর থেকে আমার নাটক দেখার আরও ইচ্ছা যেটাকে বলে, এবং আমি এখন যখনই সময় পাই তখনই আমি নাটক দেখি, এবং মুরারিদাকে বলি যে যখন কলকাতায়, দূরে তো যেতে পারি না, আমারও অনুষ্ঠান থাকে, কিন্তু আমি মুরারিদার যেখানে নাটক থাকে, এবং নাটক দেখতে ভালোবাসি আমি যেমন গান গাইতে ভালোবাসি তেমনি নাটক দেখতে ভালোবাসি। যাই হোক, আগামী দিনে এগিয়ে চলুক। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন 25 বছর কম নয়, হ্যাঁ 25টা বছর পথ চলা তো খুব মুখের কথা নয়, তারা এগিয়ে চলেছে। এবং 10ম পর্ব, এই 10ম পর্বে অবধি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটলো। আজকে তার শেষ দিন নয়, আবার বলা যেতে পারে আজকে তার শুরুও বলা যেতে পারে। ভাটা থিয়েটারের এই উৎসব একটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। আজকের সেমিনার থেকে সবকটি যে 4টি নাটক সবকটাই ভারী সুন্দর, বিশেষ করে ছোটরা। আমি রুমাকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই। থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আজকে এই নাট্য উৎসবের শেষ দিন, রুমাদি এবং আশিসদা যে পরিশ্রম করে 3 দিন করে এটা এগিয়ে নিয়ে গেছেন, এনাদের ডাকে আমি বারবার আসার চেষ্টা করি, এবং এনাদের পরিশ্রম যে ভালোভাবে সার্থক হয়েছে তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। নাট্য জীবনে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের 25 বছরের জার্নি, এই 25-এ পা যখনই দিল, আমাদের সংস্থার থেকে 25 বছর পালন করার জন্য নানান রকম কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেমিনার, ওয়ার্কশপ, এবং সবথেকে বড় যেটা নাট্য উৎসবটাকে আমরা 10টা পর্বে করেছি। জুলাই 16 থেকে আমাদের শুরু হয়েছে, জুলাই 16 তারিখে উদ্বোধন, তারপর পরপর মুক্তাঙ্গনে আমরা করেছি বিশেষ পর্ব 3 দিনের, আমাদের 8টা নাটক ছিল, এবং আজকে 11 তারিখ ফেব্রুয়ারির 2024 10ম পর্ব এবং শেষ পর্বটা আমরা এখানে করলাম। আমরা প্রায় 25 জন বিভিন্ন দলের ডিরেক্টরকে আমরা আজকে সম্বর্ধনা দিয়েছি। আজকে একটি সেমিনার ছিল, সেমিনারটা হচ্ছে বর্তমান প্রজন্ম এবং থিয়েটার। অসম্ভব ভালো একটা সেমিনার আজকের হয়ে গেল, এবং তারপর 4টি নাটক, সমস্ত বাচ্চারা তারা নাটক করেছে আজকে। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের স্কুল হোস্টেল, তারপর কলকাতায় এসো নাটক শিখি, তাদের তোতা কাহিনী, এরপর আমাদের ছিল কালপুরুষ রাজাদার নাটক, মানুষের মতো মানুষ, এবং শেষ নাটকটা ছিল বাচ্চাদেরই চণ্ডীতলা প্রম্পটারের অবাক জলপান।
অসাধারণ একটা অনুষ্ঠান আমরা সবার কাছে উপস্থাপন করতে পেরেছি। প্রচুর দর্শক সমাগম, প্রত্যেকে শেষ পর্যন্ত বসে নাটক দেখেছেন। সবাইয়ের কাছে আমার অনুরোধ, আপনারা এরপরে আবার আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের শেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থেকে এইভাবে আমাদের অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং বিতান এই 10টা পর্বের যে কভারেজ করেছে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। 10টা পর্বেও আমাদের সঙ্গে ছিল। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।